আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে পারফেক্ট ইফতার রেসিপি শেয়ার করব। একই ভিডিওতে প্রায় সবগুলো রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। কি করে দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি রাখবেন টিপস সহ শেয়ার করছি। আমি এখানে খেসারি ডাল মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা পর্যন্ত। আপনারা চাইলে আধা ঘন্টা পরও কিন্তু বেটে নিতে পারেন। তো এখানে আপনারা চাইলে খেসারি ডালের পরিবর্তে মশারির ডাল কিংবা দুটো মিক্সার করেও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজও সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা অবশ্যই আপনাদের যতটুকু টেস্ট সেই অনুযায়ী দিবেন। তো দিয়ে দিলাম জিরে গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া। একটুখানি দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর কুচানো কাঁচামরিচ। একটু আদা রসুন বাটা, এটা চা চামচের হাফ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন। তো এটা ছেলে রাখা বেসন, এটা আমি দিয়ে দিব টেবিল চামচের 3 চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্য মাখিয়ে নেব। অবশ্যই মাখানোর কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন। যদি অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেন তাহলে কিন্তু এই যে পেঁয়াজুটা এটা কিন্তু যখন বানাতে যাবেন তখন কিন্তু দেখবেন যে অনেক সময় বানাতে গেলে ছুটে যায়, সেটা কিন্তু হবে না, খুব সুন্দর ক্রিস্পি হবে। আর এটা কিন্তু মাখিয়ে বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাই তৈরি করার কিছুক্ষণ আগে মাখাবেন, নয়তো এটা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। এখানে আমি ডুবো তেলে ভেজে নেব, সেজন্য আমি তেলটা গরম করে নিয়েছি। তো এটা একদম যে হাই গরম সেটা করিনি, আবার কিন্তু কম যে একটা গরম হয় সেটাও কিন্তু করা যাবে না। মোটামুটি গরম যেটা মানে যেটাতে হাত দেওয়া যাবে না এরকম গরমটা করে নেবেন। তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার পর কিন্তু উল্টাবেন না, এটা দেওয়ার পর একটু অপেক্ষা করলে দেখবেন এটা আপনা থেকেই কিন্তু উপরের দিকে উঠে আসবে। তখনই কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে যখন এরকম কালার হয়ে আসবে তখন কিন্তু উঠিয়ে নেবেন। আর এটা এতটা ক্রিস্পি হয় যে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু রেখে দিলে এটা কিন্তু ক্রিস্পি থাকবে, একটু কিন্তু নরম হয়ে যাবে না। আর এটা খেতে এত বেশি মজাদার হয়, আমি আমার বাসায় সবাই কিন্তু আমার এই পেঁয়াজুটা ভীষণ পছন্দ করে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর এটা কিন্তু ভীষণ মচমচে এবং খেতেও কিন্তু এত মজাদার যে জিভে যেন লেগে থাকে। এখন আপনাদের সাথে অন্য একটি রেসিপি শেয়ার করছি আলু দিয়েই। তো আলু দিয়ে কিন্তু আজকে আমি 3 রকমের চপ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তো চাইলে কিন্তু আলু ম্যাশ করার যে জিনিসটা ওটা দিয়েও করতে পারেন, কিংবা আপনারা চাইলে একটা স্টিলের যে গ্লাস থাকে সেটা দিয়ে এভাবে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। তো আলুগুলো সিদ্ধ করে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তারপরে কিন্তু আলুগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। এতে আলুটা কিন্তু আঠালো হয়, একদম নরম হয়ে যাবে না, একটু আঠা আঠা ভাব থাকবে। তো এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ আলু এভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। আর সাথে আমি দিয়ে দিব বেসন হাফ কাপ পরিমাণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তান্দুরি যে মশলাটা থাকে সেই তান্দুরি মশলা দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণে। আর এখানে আমি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে, গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেরেস্তা। তো ভেরেস্তা এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ খুব ভালো করে এখন মাখিয়ে নেব।
আমার সবটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি আলু চপের শেপ দিয়ে নিব। এই আলু চপগুলো কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করব। এগুলো দু রকমে ভাজা যাবে, একটা বেসন দিয়ে ভাজতে পারবেন আর একটা হচ্ছে সরাসরি তেলে দিয়ে ভেজে নিতে পারবেন। যখন বাসা আসলে কাজের বেশি চাপ থাকে আমরা হয়তো বা বেসন দিয়ে ভাজা আলু চপ, আলু সিদ্ধ করা সেটা সম্ভব হয় না, তখন কিন্তু ফ্রিজ থেকে নিয়ে তেলের মধ্যে এভাবে ভেজে নিতে পারবেন। কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু এভাবে ফ্রিজ থেকে নেবেন আর ডুবো তেলে ভেজে নেবেন, তাহলেই কিন্তু হবে। আর যদি চান যে বেসনের মধ্যে ভিজিয়ে তারপরে ভাজবেন, তাহলে ফ্রিজ থেকে নিয়ে তারপর বেসনে চুবিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিব। এভাবে ডিপ ফ্রিজে রেখে তারপর 10 মিনিট পরে কিন্তু ভাজতে পারবেন। আর নয়তো যদি ফ্রোজেন করেন তাহলে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে ফ্রোজেন ব্যাগে রেখে দিতে পারেন। তো এখন আমি আলু চপে এবং বেগুনি সব কিছুর জন্যই কিন্তু বেসনটা তৈরি করে নিব। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। তো বেসনটার গোলা তৈরি করার পূর্বে অবশ্যই কিন্তু ছেলে নিতে হবে। তো আমি ছেলে নিয়েছি, এতে কিন্তু যে একটা জমাট বাঁধা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর চা চামচের খুবই সামান্য পরিমাণে দিয়েছি আমি খাবার সোডা। যেহেতু আমার বেসনের পরিমাণটা কম, সেই ক্ষেত্রে আমি চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি। খাবার সোডা কিন্তু যদি পরিমাণে বেশি পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই যে বেসনের যে গোলাটা দিয়ে আপনার আলু চপ বেগুনি তৈরি করবেন সেটা কিন্তু ঠিকভাবে হবে না। তো গোলমরিচ দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে, আর মরিচের গুঁড়া দিয়েছি টেস্ট অনুযায়ী, আর হলুদের গুঁড়া দিয়েছি রঙের জন্য তাও সামান্য পরিমাণে। আর এখানে দিয়েছি আমি জর্দা রং, সেটা সুন্দর রং আসার জন্য, সেটা অপশনাল। আর আপনারা বেসনে যদি ডিমটা ব্যবহার করেন তাহলে চপগুলো যেমন সফট হবে, ক্রিস্পি হবে এবং খেতে ভীষণ টেস্টি হবে। উপরটা কিন্তু ভীষণ মসৃণ হবে যদি ডিমটা ব্যবহার করেন। তো চাইলে কিন্তু ডিমটা অবশ্যই দিতে পারেন। তো আমি খুব ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বেসনের এই ডোটা তৈরির সময় কোনোভাবেই বেশি পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না। তো ডোর ঘনত্বটা কেমন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আঙ্গুলের সাহায্যে উপরে তুলে দেখবেন আঙ্গুলে লেগে থাকবে। এখন রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্যে। তো আমি ডুবো তেলে ভেজে নেব, সেই জন্য তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই কিন্তু গরম হওয়া অবধি অপেক্ষা করবেন। তো আমি একটা চামচের সাহায্যে চপগুলো দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু হাতের সাহায্যও দিতে পারেন। তো আজকে আপনাদের সাথে আমি 3 রকমের চপই শেয়ার করব। আশা করছি আপনাদের রমজানে অনেক বেশি কাজে লাগবে। একটা পাশ হয়ে এলে আমি আবার একটু উল্টে দিব। হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই চপগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আরেক রকমের চপ। চপের যে শেপগুলো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখন আমি সরাসরি তেলে ভেজে নেব। এখানে কোনো রকম বেসনের ডোতে আর আমি চুবাবো না, ডাইরেক্টই কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। তো এটা যদি আমাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু সরাসরি ডিপ ফ্রিজ থেকে নিয়ে এভাবে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারেন। এতে আর বাড়তি কাজের কোনো চাপ থাকবে না। আর এটা কিন্তু ভীষণ মচমচে হয় খেতে। এই রেসিপিটা হচ্ছে যখন হাতে সময় থাকে না, ঠিক ওই সময়কার জন্য, যে থাকে না যে আমরা অনেক সময় অনেক কাজে বা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই, তখন কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখন আপনাদের সাথে আমি আলুর চপ শেয়ার করব, যে চপটা আমরা রেগুলার সবাই খেয়ে থাকি সেটাই। তো এই জন্য আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলু।
আপনারা চাইলে কিন্তু আমরা যেভাবে আলু ভর্তা তৈরি করি সেভাবেও কিন্তু আলু ভর্তা করে চপে শেপ দিয়ে তারপরেও কিন্তু চপটা ভাজতে পারবেন। আর যদি চান তাহলে এইভাবে কিন্তু পুর তৈরি করে তারপরেও কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো তো লবণ। তো সব কিছু খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। আর এখন আমি আলুর চপের শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চামচের সাহায্যে বেসনে চুবিয়ে চপগুলো তৈরি করে নিয়েছি। তো বেসনটা যেহেতু আমি একবার তৈরি করা দেখিয়ে দিয়েছি বেসনের ডোটা, সেই ক্ষেত্রে আর দেখালাম না, আপনারা ওই প্রসেসে তৈরি করবেন। এইভাবে কিন্তু আমি এখন ডুবো তেলে ভেজে নেব। এইভাবে কিন্তু খুব সুন্দর করে এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টে দিতে হবে। আর এই চপগুলো ভীষণ ফুলকো ফুলকো হবে এবং সফট হবে, খেতেও ভীষণ মজাদার হবে। আর অনেক সময় পর্যন্ত কিন্তু এটি এরকম ফুলকো ফুলকোই থাকবে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের উপকারে আসবে। কতটা সফট দেখতে পাচ্ছেন আর কতটা ফুলকো। এখন যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে বেগুনি, ফুলকো ফুলকো এবং ক্রিস্পি বেগুনি, যেটা খুব বেশি তেল থাকে না। অনেক সময় আমরা বেগুনি ভাজার পর তেলে ভরপুর থাকে। তো এইভাবে যদি বেগুনি তৈরি করেন বেগুনি ক্রিস্পি হবে এবং ভিতরটা সফট হবে, কিন্তু খুব বেশি তেল থাকবে না। বেগুনিটা একদম খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। বেগুনি খুব সুন্দর করে কেটে পাতলা পাতলা করে ধুয়ে তারপরে একটু লবণ মাখিয়ে রেখে দিবেন 10 মিনিটের জন্য, যাতে বেগুনটা সফট হয়ে যায়। তাহলে কিন্তু বেসনে যখন মাখাতে যাবেন তখন খুব সহজে বেসনটা কিন্তু লেগে যাবে। তো আমি বেসনের ডোটা আগে যেভাবে তৈরি করেছিলাম ঠিক ওভাবেই তৈরি করে নিয়েছি। আর এখন আমি বেগুনগুলো চুবিয়ে দিয়ে দিচ্ছি। তো এটু আমি চামচের সাহায্যেই দিব, আপনারা চাইলে হাতের সাহায্যেও খুব সহজেই কিন্তু দিয়ে দিতে পারেন। বেগুনির একটা পাশ যখন হয়ে আসবে তখন সুন্দর করে উল্টে দিবেন, তাহলে কিন্তু বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলকো ফুলকো হবে। আর বেগুনি এর উল্টানোর আগে এভাবে কিন্তু একটু তেলটা নাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু বেগুনির যে উপরে পাশটা থাকে ওটার মধ্যে যখন তেলটা পড়বে ওটা কিন্তু ফুলতে থাকবে। বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে এগুলো তুলে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো রকম তেল নেই, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু আমি আরেকটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ছোলা ভুনা। এই রমজানে আমাদের কিন্তু এই জিনিসটা আসলে লাগে, যেহেতু আমরা বাঙালি, এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা আইটেম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা খুব বেশি পছন্দ করি সারা বছর জুড়েই খেতে।
তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি তেজপাতা, তারপরে দিয়েছি দারচিনি আর এলাচ ফোড়ন, তারপর পেঁয়াজ দিয়েছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ এবং মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ পরিমাণে। সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই ছোলা ভুনার ক্ষেত্রে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, এতে কিন্তু ছোলার টেস্টটা ভীষণ ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাদাম বাটা আর পোস্তদানা বাটা। এই উপকরণটা অবশ্যই দিবেন, এতে কিন্তু দেখবেন যে ছোলার টেস্টটা কতটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো এটা আসলে অপশনাল, তবে দিলে টেস্ট ভালো আসে, আর যদি কেউ দিতে না চান তাহলেও কোনো অসুবিধে নাই। আমি ছোলাগুলো আগে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন ডিপ ফ্রিজ থেকে সরাসরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনারাও কিন্তু সিদ্ধ করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটাও দিয়েছিলাম, আমি বলতে ভুলে গিয়েছি। তো আমার ছোলার মধ্যে একটু আলুর পরিমাণটা বেশি, এটা আসলে কেউ কিছু মনে করবেন না। আসলে আমার মেয়ে আলুটা একটু বেশি খায়, ও ছোলা একদমই খায় না, তোর জন্যই একটু ছোলাতে আলুটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি আবারও গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণে। আর এভাবে কিন্তু আমি অল্প আছে কিন্তু এভাবে নেড়ে চেড়ে এখন ভেজে নেব। তো এখানে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি, তো আমি এখানে 500-তে রেখে দিয়েছি। আর যদি আপনারা চুলায় রান্না করেন তাহলে মিডিয়াম থেকে লোতে দিয়ে রাখবেন। তো ছোলাটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে খুবই সহজেই। এভাবে কিন্তু খুব সহজভাবে এত মজাদার ছোলা ভুনা করে আপনারা কিন্তু ইফতার পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের একটুখানি সহযোগিতা আমাকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।